দর্শক, একে একে ক্রিকেট বোর্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবাই যেন মুখ খুলতে শুরু করেছেন। প্রথমে সহকারী কোচ সালাউদ্দিন, এরপরে ক্রিকেটার সাইফ হাসান, এরপরে এবার ক্রিকেট বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি মুখ খুলে ফেললেন। ফারুক আহমেদ স্পষ্ট করে বার্তা দিয়ে দিলেন যে বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি, এটা শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের কারণে। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার ছিল না। ক্রিকেট বোর্ডকে মিনিমাম কোনো তাদের মতামত জানানোর স্কোপ দেয়নি সরকার। পুরো দায়টা চলে যাচ্ছে সরকার এবং সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের ওপরে। মজার ব্যাপার হচ্ছে যে এই ব্যাপারে ফারুক আহমেদকে নিয়ে নিউজ করার পরে, দৈনিক কালের কণ্ঠ এই ব্যাপারে নিউজ করার পরে আমরা দেখেছি যে রাত 12টার দিকে, গত রাত 12টার দিকে সেই নিউজটা তারা আবার ফেলেও দিয়েছে। একই সাথে তারা ফারুক আহমেদ এবং তামিম ইকবালকে নিয়ে দুইটা নিউজ করেছিল, ফারুক আহমেদের নিউজটা ফেলে দিয়েছে। তাহলে কি এখনও অন্তর্বর্তীকালীন সরকারের ভূত চেপে আছে প্রশাসনের কোথাও না কোথাও, কিংবা গণমাধ্যমের উপরে অন্তর্বর্তীকালীন সরকারের ভূত কি এখনও চাপ প্রয়োগ করছে? চলুন একটু জেনে দেখি ফারুক আহমেদ কি বললেন, কালের কণ্ঠ কার প্রেসারে এই সংবাদটা ফেলে দিল, অন্য গণমাধ্যমগুলো কি বলছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফারুক আহমেদ স্পষ্ট করে বলে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্যই ক্রিকেট বিশ্বকাপ খেলা হয়নি। একেবারে কোনো রাগঢাক ছাড়া স্পষ্ট করে বলে দিয়েছেন। এর আগে কোচ সালাউদ্দিন আহমেদ এবং ক্রিকেটার সাইফ হাসানের মন্তব্যের পরে এবার ফারুক আহমেদের মন্তব্যে দৃশ্যপটটা পরিষ্কার হয়ে গেল। এখন কি বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল নিজের অস্তিত্ব রক্ষার জন্য তিনিও স্বীকার করে নেবেন যে সরকারের চাপ প্রয়োগ করে বাধ্য করেছে ক্রিকেট বোর্ডকে যেন খেলতে না যায়? কি বলছেন ফারুক আহমেদ? আমরা কালের কণ্ঠের নিউজের কথা বলেছি, কালের কণ্ঠ সেখানে নিউজটা পরে আর পাওয়া যায়নি। পরে কালের কণ্ঠ সার্চ করতে গিয়ে কি পাওয়া গেছে সেটা দেখুন। সেখানে তারা ওই নিউজের লিঙ্কে লিখে দিয়েছে কিছু পাওয়া যায়নি। দেখে নিন, এই যে কিছু পাওয়া যায়নি তাতেই মনে হয়েছে যে কালের কণ্ঠের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয়েছে এই সংবাদটা প্রকাশ করার পরে। এই চাপটা কে দিচ্ছেন? আসিফ নজরুল কি এখনও অনেক বেশি ক্ষমতাবান? এখনও তিনি এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করছেন? যদি ক্ষমতা প্রয়োগ করা না হয় নেগেটিভভাবে, তাহলে কালের কণ্ঠের মতো এত বড় একটা গণমাধ্যম নিউজ ফেলে দেবে কেন? চলুন মানবকণ্ঠ কি বলছে, দৈনিক মানবকণ্ঠ, তাদের শিরোনামটা দেখে নিন। মানবকণ্ঠও জাতীয় পত্রিকা। মানবকণ্ঠের শিরোনামে ফারুক আহমেদের বিশাল ছবি দিয়ে তারা বলছে অন্তর্বর্তী সরকারের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি ফারুক আহমেদ। এবং মানবকণ্ঠ তার নিউজে যা লিখেছে হুবহু কালের কণ্ঠের নিউজে সেই একই লেখা ছিল। কালের কণ্ঠ নিউজটা ফেলে দিয়েছে, মানবকণ্ঠ নিউজটা ফেলেনি। কি বলছে? অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কারণেই বাংলাদেশের বিশ্বকাপ খেলা হয়নি বলে আবারও স্পষ্ট করে দিয়েছেন বিসিবি পরিচালক ফারুক আহমেদ। তিনি আরও জানান, ক্রিকেটার অথবা বিসিবি কর্তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। একেবারে স্পষ্ট, মানে এই ব্যাপারে ক্রিকেটার এবং বিসিবির কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, সরকার তাদেরকে বাধ্য করেছে। অর্থাৎ বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারেনি, বাংলাদেশের ক্রিকেট যে ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছে, সেটা শুধুমাত্র আসিফ নজরুল এবং ইউনূস সরকারের কারণেই হয়েছে। এবং তারা পরিকল্পিতভাবে ক্রিকেটকে ধ্বংসের যে চক্রান্ত শুরু করেছিল, আসিফ নজরুল যেটা বলেছিলেন যে পার্শ্ববর্তী দেশের হেজিমনি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশে ক্রিকেটকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, ফুটবলই আমাদের আসল খেলা, এই ধরনের বাজে কমেন্ট ক্রিকেট সম্পর্কে যে ক্রীড়া উপদেষ্টা করতে পারেন, সেই ক্রীড়া উপদেষ্টার কাছ থেকে ক্রিকেটের স্বার্থে কোনো কিছু যে পাওয়া সম্ভব নয়, সেটা একেবারে একের পর এক একেবারে নগ্ন হয়ে যাচ্ছে, থলের বিড়াল বেরিয়ে আসছে। এরপরে ফারুক আহমেদ অন্য বিষয়ে কথা বলেছেন। ফারুক আহমেদ বলেছেন, সরকার পরিবর্তন হলেও বোর্ডের পরিবর্তন হঠাৎ করে আসবে না, ক্রীড়া প্রতিমন্ত্রী বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। অর্থাৎ হুট করে বোর্ডে একটা বড় পরিবর্তন হবে, সেটা অবশ্য করার স্কোপও নেই, কারণ ক্রিকেট বোর্ডের ওপরে সরকারের হস্তক্ষেপ, বারবার হস্তক্ষেপ, এই ব্যাপারটা আইসিসি যদি
মানে মার্ক করে ফেলে, তাহলে ক্রিকেট বোর্ডের জন্য, বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেতের ব্যাপার হবে। নিশ্চয়ই আমিনুল হক তিনি নিজে একজন স্পোর্টসম্যান, জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, সাবেক গোলরক্ষক, তিনি বোঝেন যে আইসিসি, ফিফা এই সংস্থাগুলো কোন নিয়মে চলে। সুতরাং তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটা কৌশলে নেবেন, যেখানে মনে হবে না সরকার হস্তক্ষেপ করেছে। বিসিবির পরিচালক ফারুক আহমেদ আরও বলেন, সাকিব আল হাসানকে ক্রিকেট বোর্ড সব সময় চায়, আগে বিভিন্ন কারণে তা সম্ভব না হলেও এবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানেও তিনি স্পষ্ট করে বলেছেন সাকিবকে দলে নেওয়া সম্ভব হয়নি, সেটাও অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তের কারণে। বিসিবির একাধিক ব্যক্তি একেবারে সরাসরি বলে দিয়েছেন বিভিন্ন সময়ে যে সাকিবকে যেন খেলতে না দেয়া হয়, সাকিবকে যেন দলে না নেওয়া হয়, এই জন্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি হস্তক্ষেপ করেছেন। অবশ্যই এটা রাগঢাকের কিছু নেই, তিনি নিজেই ফেসবুক পোস্ট দিয়ে একেবারে জানান দিয়ে দিয়েছিলেন যে তিনি বিসিবিকে নির্দেশ দিয়েছেন সাকিব আল হাসানকে যেন খেলায় অর্থাৎ দলে না নেওয়া হয়। সাকিব ফিরছে এই তথ্যটা ফারুক আহমেদ স্পষ্ট করেছেন। বিসিবি সেভাবেই চেষ্টা করে যাচ্ছে, দেশে ফিরে ম্যাচ খেলার সম্ভাবনা বেশি সাকিবের বলেও জানান তিনি। তবে কাজটা খুব দ্রুত সম্ভব নয় সেটাও বলেছেন, কারণ সাকিবের মামলাগুলো সমাধান করতে হবে। সরকার মামলাগুলো যদি তুলে নেয়, মামলার ফাইলটা আজকে অথবা কালকেই সরকারের কাছে যাবে বলেও আমরা আগে একটা ভিডিওতে আপনাদেরকে নিশ্চিত করেছি। ফারুক আহমেদ যখন এই বার্তা দিচ্ছেন, তখন তামিম ইকবাল, তাকে নিয়ে কালের কণ্ঠ যে নিউজটা বলছিলাম যে ফারুক আহমেদ এবং তামিম ইকবালকে নিয়ে আলাদা দুটো নিউজ করেছে, তামিম ইকবালের নিউজ যেটা রেখেছে তারা, সেই নিউজের ফটোকার্ডটা দেখে নিন। সেখানে তামিম ইকবাল বলছেন, সাকিব মাশরাফি হত্যা করতে পারে এটা আমি বিশ্বাস করি না। অর্থাৎ সাকিব মাশরাফিকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে এটা যে মিথ্যা, বানোয়াট, সেই কথাটা সাকিব আল হাসানও বলছেন, যে তামিম ইকবালও বলছেন যে তামিমের সঙ্গে সাকিবের সম্পর্ক অনেকটা দা কুমড়া সম্পর্কের মতো মাঝখানে আমরা দেখেছিলাম, একেবারে দৃশ্যমান সত্য আমরা দেখেছিলাম। সেই তামিম বলছে যে সাকিবের বিরুদ্ধে এই মামলা, মাশরাফির বিরুদ্ধে এই মামলা, এগুলো মিথ্যা, বানোয়াট। সুতরাং একটা সম্ভাবনা তৈরিই হয়েছে, সাকিব খুব দ্রুত দলে ফিরবেন, এটা এখন মোটামুটি নিশ্চিত। কিন্তু বাংলাদেশ যে বিশ্বকাপে খেলতে পারল না, এই যে বিসিবির মধ্য থেকে একের পর এক এই তথ্যগুলো বেরিয়ে আসছে এবং বিসিবির এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্তারা স্বীকার করা শুরু করেছেন, এর ফলে আসিফ নজরুলদের অবস্থা কোন দিকে যাবে, কি হবে, নতুন সরকার এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে কালের কণ্ঠের নিউজ ফেলে দেওয়ার ব্যাপারটাতে সন্দেহের চোখে দেখার অবকাশ রয়েছে যে এখনও অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাব এই নতুন সরকারের প্রশাসনের মধ্যে আছে কিনা, এখনও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে তারা চাচ্ছে কিনা, এই ব্যাপারগুলো নতুন সরকারকে খুবই স্পষ্টভাবে, তীক্ষ্ণভাবে দেখতে হবে অবশ্যই। দর্শক, আপনার মতামত জানিয়ে এই ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।